যাদের হচ্ছে ছেলে সন্তান নেই, অনেকগুলা করে মেয়ে আছে, তাদের যে কত দুঃখ সেটা এখন আমার আব্বু আম্মুকে দেখলে আমি ফিল করতে পারি। একটা ছেলের যে কত প্রয়োজন সেটা হচ্ছে যাদের নাই তারাই বুঝবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে বৃদ্ধ বয়সে ছেলে না থাকার কারণে এই যে বুড়ো বুড়ি দুজন মানুষ একা থেকে যাবে, কেউ থাকবে না সেবা করার জন্য। আর মেয়েদের তো ওই যে পরের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তারা তো আসতে পারবে না যে তাদের সেবা করার জন্য। এমনও মেয়ের পরিস্থিতি আছে যে বাবা মাকে খেয়াল দেখাশোনাও পর্যন্ত করতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আমরা তিনটা বোনই সেই পর্যায়ে পর্যন্ত গিয়েছি, কিংবা আমরা পারি আমার আব্বু আম্মুকে দেখতে। তো আমার হচ্ছে এই যে পুরো রমজান মাসটা চলে গেল, আমি কিন্তু একটা দিনের জন্য আব্বুদের কাছে আসতে পারিনি। নিজের সংসারের চাপে বলেন, সময়ের অভাবে বলেন, যাই বলেন না কেন, একটা দিন মাত্র ইফতারি করেছি। একদম ঈদের আগের দিন এসেছি, দুপুরবেলাতে এসে পৌঁছেছি, আর এসে দেখি আম্মু হচ্ছে ইফতারি কিছু আয়োজন করে ফেলেছে, আর বাকিটা হচ্ছে আমিই করলাম। আমি আর আমার ছোট বোন মিলে করেছি। আমার মেজো বোন একদম ইফতারির আগ মুহূর্তে এসেছে। ওর যেহেতু ছোট একটা বাবু আছে, এই জন্য সে আসতে একটু লেট করে ফেলেছে। যাই হোক, আমরা দুজনে মিলেই সব কিছু আসলে অ্যারেঞ্জ করছি। সাথে আম্মু ছিল, আরও আমার পাশে খালামণিরা ছিল, সবাই মিলে করেছি। আর আম্মু চাচ্ছিল যে হচ্ছে আশেপাশে যে প্রতিবেশী আছে সবাইকে হচ্ছে ইফতারি দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে আম্মু একা একা অসুস্থ মানুষ, সেগুলো করে উঠতে পারেনি। তো অপেক্ষা করেছিল আমরা যেদিন আসবো সেদিন আশেপাশে সবাইকে ইফতারি খাওয়াবে। তো সেরকম করেই হচ্ছে আজকে আয়োজন করেছি। আমি আমার আম্মুদের পাশে যত প্রতিবেশী ছিল সবার জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর হচ্ছে নিজেদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে আমি 3 রকম শরবত করেছিলাম, ইসুপগুলি ভুজিয়েছি, তারপরে হচ্ছে লেবুর শরবত ট্যাং দিয়ে করেছি, আর হচ্ছে তরমুজের শরবত করেছি। আর সাথে তো এই যে ফল যেগুলো দেখলেন, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, তারপরে খেজুর, আঙ্গুর, আনারস, তরমুজ, অনেক কিছুই ছিল। যাই হোক, যতটুকু আসলে সাধ্যে হয়েছে ততটুকুই করেছি। সবাই মিলে এখন ইফতারি করব, সব কিছু আয়োজন করে বসেছি এক রুমের ভিতরে। যেহেতু ডাইনিংয়ে এত বড় ডাইনিং আমার আব্বুর না, এই জন্য সবাই হচ্ছে নিচেই বসলাম, আর নিচে বসে ইফতারি করছি। আর ইনি হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য, আমার মেজো বোনের হচ্ছে বাবু। সবাই মাশাল্লাহ বলে যাবেন, ও যে এত কিউট হয়েছে, আমার ছেলের থেকেও 3 ডবল কিউট হয়ে গেছে মাশাল্লাহ। যাক, ইফতারি করার শেষে হচ্ছে রাতে খাওয়া দাওয়া পালা। আমি অনেক লেট করে খেয়েছিলাম, কারণ পেটে একটুও জায়গা ছিল না। আজকে আম্মু রান্না করেছিল হচ্ছে সবুজ শাক ভাজি, সাথে হচ্ছে ভুড়ি রান্না করেছিল, গড়ি ভুড়ি আর ডিম ভুনা। আমি তো ডিম ভুনা খাইনি, অল্প একটু শাক খেয়ে হচ্ছে ভুড়ি দিয়ে ভাত খেয়েছিলাম। আমার ভুড়ি যে কি পছন্দ কি বলবো, আর ভুড়ি হলে আমার আর কিচ্ছু লাগে না। ভুড়ি দিয়ে একদম আরামায়েশ করে কয়টা ভাত খেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত দিন পরে আম্মুর হাতের রান্না খেলাম। নিজে এত কিছু রান্না করি, তবে আম্মুর হাতের রান্নার স্বাদটা সবসময় বেশি মিস করি। আম্মুর হাতের রান্না আমার শুধু আমি না, আমার ফুল ফ্যামিলি সবাই, এমনকি আমার শ্বশুরবাড়ির সবাইও খুব বেশি পছন্দ করে। তো যেহেতু আজকে চাঁদ রাতে একটু ঘুরতেও বেরিয়েছিলাম, তার ভিডিও কিন্তু নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।